নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় নবজাগরণ এবং মানবতাবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয়, নবজাগরণ এবং মানবতাবাদ। কি বলা হচ্ছে? ইউরোপে ইটালির নবজাগরণের ফলে সমাজ ও রাষ্ট্র ধর্মের প্রভাব থেকে মুক্ত হয়। মানুষ মৌলিক চিন্তা করার সুযোগ পায়। সেই সঙ্গে এখন থেকে ঈশ্বর আর ধর্মের কেন্দ্রে রইলেন না, সে স্থান দখল করে মানুষ। এর ফলে মানুষ তার নিজস্ব বিচার বুদ্ধির মাধ্যমে জীবন পরিচালনার সুযোগ পায়। এই মানবমুখী প্রবক্তাদের বলা হয় হিউম্যানিস্ট, আর তাঁদের মতাদর্শকে বলা হয় হিউম্যানিজম বা মানবতাবাদ। এরপর মানবতাবাদ শব্দের উদ্ভব ও অর্থ। নবজাগরণের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি শব্দ হল হিউম্যানিস্টা বা হিউম্যানিস্ট। শব্দটির উদ্ভব পঞ্চদশ শতকে ইটালিতে। এই শব্দটির মাধ্যমে বিশেষ এক শ্রেণীর শিক্ষকদের বোঝানো হতো, যারা স্টাডিয়া হিউম্যানিটাটিস বা হিউম্যানিটাইটস পড়াতেন। এই হিউম্যানিটিটস এর অন্তর্ভুক্ত ছিল সাহিত্যসহ কলাবিদ্যা। অন্য ধারণায় হিউম্যানিটিস হলো একটি ধ্রুপদী শব্দ। এই শব্দটি শিক্ষা বা সংস্কৃতি বোঝাতে সিসেরো ব্যবহার করতেন। চতুর্দশ থেকে পঞ্চদশ শতকে ইতালীয় মানবতাবাদীরা এই শব্দটির ব্যবহার শুরু করেন। হিউম্যানিজম বা মানবতাবাদের মূল কথা হলো মানুষের আত্মমর্যাদা সুরক্ষিত রাখা। আসল কথা হলো পঞ্চদশ শতকে ইটালির নবজাগরণে দেবতা ও চার্চের পরিবর্তে মানুষের প্রাধান্য ঘোষিত হয়। ফরাসি ঐতিহাসিক জুলে মিসলে অষ্টাদশ শতকে এই কথাই বলেছেন। তবে সাধারণভাবে মনে করা হয় যে জার্মান শিক্ষাবিদ এফজে নিডহ্যামার এই সম্ভবত হিউম্যানিজম কথাটি প্রথম ব্যবহার করেন। তিনি অবশ্যই এর অর্থ করেছেন হিউম্যান লেটার্স বা মানবিক বিদ্যা। এরপর 2, রেনেসাঁস বা নবজাগরণের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক। রেনেসাঁস বা নবজাগরণের ফসল ছিল মানবতাবাদ। এক কথায় মানুষের চিন্তা জগতের স্বাধীন ভাবধারাকেই বলা হতো মানবতাবাদ। পঞ্চদশ শতকে ইটালির মানবতাবাদী মিরান্দোলার মতে মানুষের থেকে বিস্ময়ের আর কিছু নেই। মানবতাবাদের অন্যতম প্রবক্তা ইরাসমাস বলেছেন, বিশ্ব নতুন চেতনায় জেগে উঠেছে, মনে হচ্ছে যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। তিনি মনে করতেন যে মানবতাবাদী শিক্ষা মানুষকে উন্নত জীবন দেবে। এ প্রসঙ্গে স্টিফেন জেলি তার এসকেপড অব ইউরোপিয়ান হিস্ট্রি গ্রন্থে বলেছেন যে মানবতাবাদ হল নবজাগরণের যুগে সব রকম সাংস্কৃতিক অনুপ্রেরণা, যা সাহিত্য, ইতিহাস, চিত্রকলা, ভাস্কর্য ও রাজনৈতিক ধ্যানধারণাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। নবজাগরণ প্রসূত মানবতাবাদে মানুষের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সমকালীন ইতিহাস, সাহিত্য, দর্শন, শিল্প, বিজ্ঞান চর্চা, সঙ্গীত, আইন প্রভৃতি ক্ষেত্রে মানবতাবাদের ব্যাপক প্রভাব পড়েছিল। রেনেসাঁসের যুগে মানবতাবাদীরা মার্জিত ও সুরুচিপূর্ণ বাচনভঙ্গিও শেখার উপর জোর দিয়েছিলেন। তাই কেবল ঈশ্বরের জয়গান নয়, মানবতাবাদ জোর দিয়েছিল মানুষের কীর্তির উপর। তবে মানবতাবাদীদের মধ্যে সব বিষয়ে মিল না থাকলেও তাঁরা গ্রিক ও ল্যাটিন সাহিত্য চর্চাকে আয়ত্ত করেছিলেন। সাহিত্য, ইতিহাসে ও শিল্পকলায় তাঁরা প্রাচীন ইউরোপকে আহ্বান করেছিলেন নতুন ইউরোপ গড়ার বাসনায়। এরপর 3, ইটালি ও মানবতাবাদ। ঐতিহাসিকদের মতে ইটালি হল মানবতাবাদের জন্মভূমি। আসলে ইটালির নাগরিক জীবন, রাজনৈতিক সংগঠন, বিপুল সম্পদ, শিক্ষার প্রসার প্রভৃতি মানবতাবাদের ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিল। মানবতাবাদ মানুষ ও জগৎ সম্বন্ধে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি প্রদান করেছিল এবং ধর্মীয় দ্বন্দ্ব দূর করে সমাজে
সুস্থিতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মানবতাবাদীদের ধারণা ছিল পার্থিব ও আধ্যাত্মিক জগতের মধ্যে যোগাযোগ রক্ষাকারী হলো মানুষ, আর শ্রেষ্ঠ প্রেম হলো ঈশ্বর প্রেম। 4. নাগরিক জীবনে মানবতাবাদের প্রভাব। মানবতাবাদ সেকালের নাগরিক জীবনকে নানাভাবে প্রভাবিত করেছিল। নানা প্রশাসনিক ব্যক্তি ও বণিকরা ধর্মনিরপেক্ষ মানবতাবাদের সমর্থক ছিলেন। ধর্মনিরপেক্ষ মানবতাবাদের দুটি বিশেষ অবদান ছিল: ইতিহাস দর্শন ও নতুন রাষ্ট্রনীতি। এই নতুন ইতিহাস দর্শনের প্রবক্তা ছিলেন লিওনার্দো দা ব্রুনি ও ফ্লাভিও বিয়োন্দো। তাঁরা ইতিহাসে ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন দেখাননি। তাঁদের কাছে ইতিহাস হয়ে উঠেছিল মানুষের রাজনৈতিক জীবনধারার বিষয়। অন্যদিকে নতুন রাষ্ট্রনীতির প্রবক্তা ছিলেন ম্যাকিয়াভেলি। তিনি দ্য প্রিন্স ও ডিসক্রোসেস গ্রন্থে এমন এক বাস্তববাদী রাষ্ট্রনীতির কথা বলেছেন যেখানে ধর্মের কোনো স্থান নেই। রাষ্ট্রনীতিতে ম্যাকিয়াভেলির প্রভাব সম্পর্কে উইল ডুরান্ট বলেছেন, পঞ্চম চার্লস, তৃতীয় হেনরি, কার্ডিনাল রিসলু এবং অরেঞ্জ পরিবারের উইলিয়াম সকলেই ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স পড়ে অল্পবিস্তর প্রভাবিত হয়। তাই বলা যায় ম্যাকিয়াভেলি প্রকৃতপক্ষে ইউরোপে বাস্তববাদী রাষ্ট্রনীতির সূচনা করেছিলেন। এইভাবে দেখা যায় যে নবজাগরণ প্রসূত মানবতাবাদ কেবল ইউরোপীয় সমাজ সংস্কৃতি নয়, পৃথিবীর সমাজ সংস্কৃতির উপরও গভীর প্রভাব বিস্তার করেছিল। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।